আজকের সকালটা শুরু হলো আমার এই এক গাদা বাসনপত্র দিয়ে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি বারোবিশা থেকে সুপ্রিয়া। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল জামাইবাবু দিয়ে চলে গেল মাছ, আর ওইগুলোই বসে বসে কাটলাম। কেটে টেটে এখন কিন্তু ধুতে চলে এসেছি। আর এই ছোট ছোট মাছ কাটতে জানোই তো কত কত সময় লাগে। যেমন খেতে স্বাদ, তেমন কিন্তু অনেক কষ্টও আছে। আর এইগুলোকেই কিন্তু এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, না হলে কিন্তু মানে কেমন কেমন লাগবে, বালু বালু লাগবে। তাই ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলোকে। আর অর্ধেক মাছ কিন্তু আমি আগেই কেটে ধুয়ে তারপর কিন্তু রান্না করেছি টমেটো দিয়ে, আর এখন বাকিটা করব মূলো আর আলু দিয়ে। তাই কিন্তু এখন আবারও কাটতে বসে গিয়েছিলাম। এখানে রয়েছে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আর এই যে মূলো দিয়ে আলু দিয়ে করব একটা, আর টমেটো দিয়ে চচ্চড়ি মাখা মাখা করে করব। আর তারপর তো বর রাগ করে চলে গিয়েছিল, খাওয়া দাওয়া না করেই অফিসে চলে গিয়েছিল। আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কখন আসবে। আমাকে মিথ্যে কথা বলে গেল যে আসবে এক্ষুনি। তো সেজন্যই আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকবার ফোন করছিলাম, ফোনটাও রিসিভ করছিল না। পরে রিসিভ করার পর বলছে যে অফিসে চলে গেছে। তো তারপর আর কি করব, এদিকে তো ছেলের স্কুলের ছুটিরও সময় হয়ে গেছে। সেজন্যই কিন্তু আবারও রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওকে আনার জন্য। আর দেখো সব গার্জিয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছে, বেশ ভালোই ভিড় হয়েছে আজকে। তারপর তো বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, তারপর আবারও রান্না বসিয়ে দিয়েছি। ঠিক রান্না তো করে গিয়েছিলাম, ভাত আর মাছের চচ্চড়িটা করে গিয়েছিলাম টমেটো দিয়ে, আর এখন শুধু মূলো আর আলু দিয়ে মাছের ঝোলটা করে নিব। আর স্কুল থেকে এসে না রান্না করতে একদমই ভালো লাগে না, তবুও করতে হয়। স্কুল থেকে আসার পর আর ইচ্ছাই হয় না যে রান্না করি। এই সবজিগুলোও আমি আগেই কেটে রেখে ধুয়ে টুয়ে তারপর গিয়েছিলাম, আর এসে শুধু কড়াইয়ে দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে নিব। প্রথমেই তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর কিন্তু সবজিগুলোও দিয়ে দিয়েছি। আর এখন একটু ঢেকে দিব যাতে সেদ্ধ হয়, আর খুব ভালো করে ভাজবো। যেটা হচ্ছে মশলা, আর মশলাটাও আমি করে রেখেছি, মিক্সারে করে রেখে গিয়েছি। শুধু বাসনগুলো ধুতে পারিনি, বাসনগুলো রেখে গিয়েছিলাম, আর অর্ধেক রান্না রেখে গিয়েছিলাম। তারপর তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কতগুলো আজকে বাসনপত্র পড়েছে, আর ওইগুলোকেই এখন ভালো করে মেজে নিব। আজকে যত কৌটোর মুখো কৌটো, তারপর আমার এই হটপট, দুটো তেলের বোতল, ওইগুলো সব কিছুই আজকে ধোবো। সেজন্যই আরও অনেক বাসনপত্র হয়ে গেছে। আর আমার এই হটপটটার অবস্থা তোমরা দেখো। এই হটপটটা ঘরেই, রান্নাঘরেই উপরে রাখা ছিল, আর তেল ছিটে ছিটে গিয়ে এই রকম হয়েছে। আর আমি কিন্তু খুব একটা ব্যবহারও করি না, হটপট তো আমি ব্যবহারই করি না। উপরেই সারাদিন থাকে, মানে ওখানেই রেখে দেই, রান্নাঘরেই থাকে, আর থেকে থেকে এই অবস্থা হয়েছে। সেই জন্যই কিন্তু জিনিসপত্রর ব্যবহার করতে হয়। ব্যবহার করলেই জিনিসপত্র ভালো থাকে, আর ব্যবহার না করলে জিনিসপত্র এরকম হয়ে যায়। এত সুন্দর হটপটটা আমার কেমন হয়ে গেল বলো। যাকগে, এটাকে তো আমি আজকে খুব ভালো করেই পরিষ্কার করব, মেজে ঘেঁষে যেভাবেই হোক সেভাবেই পরিষ্কার করব। কথা মতো কিন্তু আমি পরিষ্কারও করে নিয়েছি। হ্যাঁ, একটু সময় লেগেছে ঠিকই। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি এক এক করে। আর এই তেলের বোতলগুলো কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, আর বোতলের একটা মুখও খেয়ে নিয়েছে ইঁদুর। আমি বাড়িতে ছিলাম না, তারপর এসে দেখি আমার এই অবস্থা করে রেখেছে বোতলটার। তারপর এইদিকে তেলের বোতলগুলোকে আজকে ভাবছি নিরমা দিয়ে ভিজিয়ে রেখে দিব, স্নানের সময় আমি ধুয়ে দিব, তাহলে হয়তো অনেকটা নোংরা চলে যাবে। তারপর এইদিকে বাসনপত্র সব কিছু ধুয়ে টুয়ে আবার আমি জলের বালতিটা নিয়ে বেরিয়েছি যে জল ভরবো। এদিকে ছেলে বলছে ওই ভরবে, তারপর কিন্তু ওই জল ভরলো, আর বালতিটাও ওই